হলো আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে যুক্ত করা, সংযুক্ত করা, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করা। প্রিয়দিনী ভাইরা, আত্মীয়তা কাকে বলে? আত্মীয়তা বলতে কি বোঝানো হয়েছে, কে বলতে পারেন? আত্মার সাথে যার সম্পর্ক। এই হিসাবে তো আমরা সবাই আত্মীয়, এই হিসাবে তো আমরা সবাই আত্মীয়। ঠিক আছে, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ আত্মীয়তার দুটো স্তর বলেছেন। একটা আত্মীয়তা হলো সারা দুনিয়ার মানুষের সঙ্গে, ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে। সারা দুনিয়ার ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে না? আপনি ভালোবাসেন না? বেঈমানদের সাথে তো আর কোনো মুসলমান কি থাকতে পারে না? আত্মার সম্পর্ক থাকতে পারে না। এই জন্য সমস্ত ইমানদার আত্মীয়। এটা হলো এক কিসিমের আত্মীয়। আর দ্বিতীয় কিসিমের আত্মীয় হলো যে সমস্ত আত্মীয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে ভাই? রক্ত সম্পর্কিত আত্মীয় কারা? রক্ত সম্পর্কীয় আত্মীয় হলো বাবা এবং মা। বাবার সম্বন্ধীয় যারা এবং মায়ের সম্বন্ধীয় যারা, তারা হলেন রক্ত সম্পর্কীয় আত্মীয়। বাবার সম্বন্ধীয় আত্মীয়ের মধ্যে বাবার রক্ত যাদের শরীরে আছে, যেমন চাচা, ফুফু, চাচাতো ভাই, ফুফাতো ভাই না, কারণ ফুফাতো ভাই কি ফুফার আরেক পুরুষে, দাদা, দাদি ইত্যাদি। অনুরূপ ভাবে মায়ের দিক থেকে গেলে মা, খালা, মামা, নানা, নানি, এরা। আচ্ছা, আমাদের কাছে, আমাদের বাংলাদেশী সমাজের কথা বলছি আমি, আত্মীয় বলতে এ ক্লাসের আত্মীয় মনে করা হয় কাদেরকে? এ ক্লাসের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান কে ভাই? শ্বশুর বাড়ির লোকজন। কথা ঠিক কিনা? শ্বশুর বাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় না? শ্বশুর বাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হয়ে গেছে আমাদের কাছে। তো এরা কি আত্মীয়তার যে দুইটা সংজ্ঞা বলা হয়েছে এর ভিতরে পড়ে? আত্মীয়, ওইটাকে আত্মীয় বলা হয়। সেহরি সম্পর্কে আত্মীয় বলা হয় ফেকার ভাষায়। অর্থাৎ এটা মূল আত্মীয় না। স্ত্রীর সঙ্গে যতদিন সম্পর্ক আছে ততদিনের জন্য একটা সাময়িক আত্মীয়, যতদিন সম্পর্ক আছে ততদিন। এটা স্থায়ী কোনো আত্মীয় না, আত্মীয়তার লিস্টের ভিতরে পড়েই না। আর ওটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয়। অনেক এলাকাতে কুটুম বলে, কুটুম। শালা এবং শালিরে কি বলে? বলে না আপনাদের অনেক এলাকাতে? কুটুম শব্দের অর্থ জানেন আপনারা অনেকে ভাই? কুটুম মানে কি? কুটুম শব্দটা বাংলা, এর অর্থ কি? অতিথি, মেহমান। মানে মেহমান বলতেই বোঝানো হয় কাকে? আপনি অন্য কোনো মানুষকে কুটুম বলা হয় না। অনেক এলাকাতেই আছে কুটুম আসছে বা কুটুম বাড়ি গেছি। এই কুটুম বলতে বোঝানো হয় সাধারণত শালা শালিকে, যারা আত্মীয়তার লিস্টে থার্ড কয় ক্লাসে? বাপের গোষ্ঠী, মায়ের গোষ্ঠী। এরপরে যায় থার্ড ক্লাসে, যায় থার্ড ক্লাসের আত্মীয় হলো আমাদের কাছে কি ফার্স্ট ক্লাসে। আরেকটা জিনিস হলো ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার গোষ্ঠী। আপনারা বেশিরভাগ মানুষ আমার সাথে একমত হবেন, আমাদের সমাজে দুঃখজনক ভাবে বেশিরভাগ ইমানদারেরা আমাদের বাবার গোষ্ঠীর সাথে সম্পর্ক ততটা ভালো থাকে না যতটা মায়ের গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে না মামাতো ভাইয়ের সাথে থাকে? খালাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে নাকি ফুফাতো চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে? কি বলেন? ফুফাতো এবং চাচাতো এই ভাইগুলোর সাথে যত সম্পর্ক থাকে তার চাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে কিসের সাথে? মামাতো ভাইরে ঠিকই ফোন দেন, খালাতো ভাইরে ফোন দেন, কিন্তু ফুফাতো ভাইয়ের খোঁজ খবর নেওয়া হয় না। এটাই বেশিরভাগ লোকের অবস্থা। চাচা এবং ফুফু এদের সঙ্গে ততটা আন্তরিকতা আমাদের নাই যতটা আন্তরিকতা মামু অথবা খালার সঙ্গে আছে। এটা শরীয়তে আত্মীয়তার যে সিরিয়াল দিচ্ছেন, এই সিরিয়ালের গুরুত্ব না বোঝার কারণে হয়েছে। আমাদের এ ক্লাসের আত্মীয় হলেন আমাদের বাবা মা, এবং এরপরে দ্বিতীয়ত হলেন বাবার যে রক্ত সম্পর্কে যারা আছেন চাচা। বেশিরভাগ লোক চাচা, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কই নাই। কথা ঠিক কি ঠিক? এখানে খুঁজলে বহু লোক পাওয়া যাবে যে আমাদের চাচাতো ভাইয়ের সাথে আমাদের কোনো কথা নাই, আইল ঠেলা ঠেলি। আর চাচার জন্য হাদিয়া তোফা নেওয়া, এটা আমরা জানিই না। ফুফু ওই বেচারিরে বিয়ে দিয়ে দিছে, বছরে 2 বছরে 10 বছরে একবার যাওয়াও কঠিন হয়ে পড়ে, ফোন পর্যন্ত করা হয় না। এটা রীতিমতো একটি হারাম কাজ। যদি সম্পর্ক ছিন্নের পর্যায়ে চলে যায়, কবিরা গুনাহ। জেনে রাখবেন, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অপরাধের শাস্তি হিসাবে ইরশাদ করেছেন যে
আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে দিবেন, বধির করে দিবেন। সে অপরাধটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু কাতিআর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর লানত নাজিল হয়। আপনি এখানে ওয়াজ শুনে কি লাভ হবে? আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ করে আছেন, ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। ছিন্ন করলে এখানে একটু বুঝতে হবে, যোগাযোগ না করা এক জিনিস, ছিন্ন করা আরেক জিনিস। ছিন্ন করা বলতে যে কোনো কারণে, যত যুক্তিসঙ্গত কারণই থাকুক না কেন, চাচাতো ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ছিন্ন করে ফেলছি, চিনি না তোরে, চাচাকে চিনি না, মাকে চিনি না, বাবাকে চিনি না, সম্পর্ক ছিন্ন করে ফেললাম। এই অবস্থা যদি আমার মৃত্যু এসে যায়, আল্লাহ না করেন, আমি যদি এটাকে পুনরায় জোড়া দেওয়ার আগে আমি দুনিয়া থেকে চলে যাই, তো জাহান্নামী হিসাবে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দেবো তো ইনশাআল্লাহ। যারা এই প্রবাসে থাকার কারণে, নানা কারণে, সম্পদের কারণে হোক, জমি জমার কারণে হোক, আত্মীয়ের লিস্টে যাদের নাম আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তারা সম্পর্কগুলোকে পুনঃস্থাপন করবো ইনশাআল্লাহ। করবো তো? আজকেই তওবা করে নেন যে এই হারাম কাজ নিয়ে আমি দুনিয়া থেকে যাব না, এই হারাম কাজ থেকে আমি ফিরে আসব। বেশি কিছু করতে হবে না, অন্তত তাদের সঙ্গে সালাম বিনিময়, তাদের কল্যাণ কামনা করা এবং তাদের যে কোনো কিছুতে তাদের ভালো এবং মঙ্গল চাওয়া, স্বাভাবিক সম্পর্ক রাখা। যদি খুব বেশি মাখামাখি করতে গেলে অসুবিধা হয়, দরকার নেই মাখামাখি করার, স্বাভাবিক সম্পর্কটা অন্তত রাখতে হবে। বিশেষ করে চাচা এবং ফুফু, এই অবহেলিত দুটি সম্পর্ক। বিদেশ থেকে যাওয়ার সময় আপনারা প্রত্যেকেই কম বেশ শালা শালিরে ফোন করে ঠিকই জিজ্ঞান, কি আনবো তোমার জন্য, ঠিক না? ছোট ভাই বোনদেরকে কয়জনে জিজ্ঞাসা করেন? এর মাত্রা খুবই কম। শালা শালির সামনে লাগেজ নিয়ে খুলে বলেন তোমার যেটা মনে চায় নাও, ঠিক না? আর ছোট ভাই বোনদের দিয়ে বলেন এটা তোর জন্য আনছি, ধর, আর হাত দিবি না কিছু। শ্বশুর বাড়ি গেলে আরে আমার মতো মিষ্টি, মানে কথা দিয়া মুখ দিয়ে মনে হয় যে চিনির বস্তা বাইরে শ্বশুর বাড়িতে, ঠিক না? আর বাবার বাড়িতে আসলে কি মা কি বাপ কি ভাই কি বোন সবার সাথে চরম ছেঁচড়ার মতো আচরণ করি আমরা, ঠিক না? ঠিক। এগুলো সবগুলো আত্মীয়তার সম্পর্ক পুনঃস্থাপন করা, মজবুত করা, সুদৃঢ় করার আসমানি যে নির্দেশ, আল্লাহর প্রিয়তম আমলগুলোর মধ্যে থেকে একটি আমলকে আমরা লঙ্ঘন করে চলি। তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে সিরিয়ালে যাকে যতটা গুরুত্ব দিয়েছেন সেই সিরিয়ালে ততটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। মামুর গোষ্ঠীর চাইতে বাপের গোষ্ঠীর আত্মীয়তা বেশি মজবুত, এক নম্বরের, ওইটাকে গুরুত্ব বেশি দেওয়ার তৌফিক দান করেন। আর শ্বশুরবাড়ির গোষ্ঠীর আত্মীয় থার্ড ক্লাসের, এটা ম্যাডামকে বলার দরকার নাই, আপনি নিজের ভিতরে রাখেন যে এটা কোন ক্লাসের? থার্ড ক্লাসের। থার্ড ক্লাসের আত্মীয়কে আমি ফার্স্ট ক্লাসের মর্যাদা দিলে এটা জুলুম হবে। এটা কি হবে? জুলুম হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় আমলগুলোর মধ্যে থেকে হাদিসে যেটা আসছে আরেকটা হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান। আমার